সুন্দর একটা ঘটনা আজ আপনাদেরকে শোনাবো। বিশ্ববিখ্যাত মুফাসসির, আল্লাহু আকবার, বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা হযরতে কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে গেলাম। তাফসীর শুরু করলাম, লেখা শুরু, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এই তাফসীর লেখার পরে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর করতে যাব। ঠিক এমন সময় আমি চিন্তা করলাম যোহরের নামাজের সময় ঘনিয়ে গেছে, আমি গোসলখানা থেকে যোহরের নামাজ এসে পড়ব, আগে নদী থেকে আমি গোসল করে আসি। কোলাউড়াবাসী আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোসলখানায় গেলেন গোসল করার জন্য তিনি নদীর ঘাটে গেলেন। লক্ষ্য করলেন একটা বিরাট বড় বিচ্ছ, মস্ত বড় একটা বিচ্ছ দৌড়াইয়া নদীর ঘাটের কিনার দিকে বিচ্ছুটা দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় আসে, কোন কারণে বিচ্ছু দৌড়ায় আসে, বিচ্ছুর কি পিপাসা লাগলো কিনা। উনি চিন্তা করলেন আমি একটু দাঁড়ায় দেখি। আল্লাহর ওলি বিশ্ববিখ্যাত মুফাসসির নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে কিছু সময় পরে আমি আরো আশ্চর্য হয়ে দেখলাম নদীর ভিতর থেকে একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারায় পিঠ লাগাইয়া বসে গেছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুনিয়া যান, নদীর পানির ভিতর থেকে ব্যাঙ আসিয়া নদীর কিনারায় পিঠ লাগাইছে। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি দেখলাম বিচ্ছুটা দৌড়াইয়া ওই ব্যাঙের পিঠের উপরে এসে চড়ে বসলো। ব্যাঙের পিঠের উপরে যখন বিচ্ছুটা চড়ে বসছে, তখন এই ব্যাঙটা বিচ্ছুটারে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার দিছে। মনোযোগ দিন, ব্যাঙে বিচ্ছুরে পিঠে নিয়া নদীর মধ্যে সাঁতার শুরু করছে। তো নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি খুব চিন্তা হলো জীবনে কোনোদিন ব্যাঙের বিচ্ছু পার করতে দেখলাম না, আজকে ঘটনাটা কি দেখতে হবে। উনি ঘটনা দেখার জন্য ব্যাঙের পিছে রওনা দিলেন। ব্যাঙ নদীর মধ্যে নামছে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি নদীর মধ্যে নামলেন। ব্যাঙ আগে যায়, উনি ধীরে পিছে যায়। আজকে দেখবো ব্যাঙ বিচ্ছুটাকে কাঁধে নিয়ে কোন জায়গা যায়। ব্যাঙ সাঁতরায় নদীর কিনারায় যাইয়া নদীর ওই পারে নামাই দিল। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি দেখলাম ব্যাঙ পিঠ থেকে বিচ্ছুটা নেমে আবার বিচ্ছু দৌড়াইতে লাগলো, ব্যাঙ নদীর মধ্যে চলে গেল। নাসিরউদ্দিন বাইজাবি বলেন, আমি বিচ্ছুর পিছু হাঁটতে লাগলাম, দেখি বিচ্ছুটা কোন জায়গা যায়। আমি লক্ষ্য করলাম বিচ্ছু দ্রুত গতিতে দৌড়ায় যায়। যেতে বিচ্ছু চলে গেল একটা বিরাট বড় বট গাছ। এই গাছের নিচে একজন আল্লাহর দরবেশ ওলি তিনি শুয়েছিলেন, ঘুমিয়েছেন। এমন সময় বট গাছের শিকড়ের ভিতর থেকে একটা কালো গোখরা সাপ উঠে আল্লাহর ওলির মাথা বড় ফনা তুলেছে কামড় দেওয়ার জন্য। ঠিক ওই সময় আমার রব, আমার আল্লাহ বিচ্ছুটাকে খবর দেওয়াইয়া ব্যাঙের দিয়া নদী পার করাইয়া আমার আল্লাহ বিচ্ছুটারে দাওয়াত করে এনে উনি বলতেছেন, আমি দেখলাম বিচ্ছুটা সাপের লেজ বেয়ে মাথার উপরে গেল। বিচ্ছু মাথার উপরে কামড় দিল সাপের বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল।
একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জীবনে তো হওয়ার কথা না, বিচ্ছুর কামড়ে সাপ মরবে, এটা কেমন কথা? সাপের কামড়ে বিচ্ছু মরার কথা, কারণ বিচার চাইতে সাপের বিষ বেশি। কিন্তু আজকে তিনি বলতেছেন আমি দেখলাম বিচার কামড়ে সাপ মরে গেল, আস্তে করে মাথা ডোয়াইয়া সাপটা মরে গেল। বিচ্ছুটা আবার দৌড়ায় দৌড়ায় চলে যেতে লাগলো। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে যাওয়ার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর মজ্জুব, আপনি গাছের নিচে ঘুমানো, আল্লাহ আপনাকে হেফাজত করার জন্য, এই সাপ থেকে বাঁচানোর জন্য আল্লাহ ওই পাহাড় থেকে বিচ্ছু দাওয়াত করেছেন, বিচ্ছুটাকে নদী পার করানোর জন্য আমার আল্লাহ একটা ব্যাঙ দাওয়াত করে এনে ব্যাঙের পিঠে বিচ্ছু সরাই আল্লাহ নদী পার করাইলেন। ওই বিচ্ছুটা এসে সাপের কামড় দেওয়াইয়া সাপ মরিয়া বিচ্ছুটাকে আল্লাহ এই আপনাকে আল্লাহ হেফাজত করলেন। আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ যে রব্বুল আলামিন, আল্লাহ রব লালন পালন করনেওয়ালা। আজকের ঘটনা থেকে বুঝতে পারলাম ঠিকই আল্লাহ লালন পালন করনেওয়ালা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার সাথে একসঙ্গে সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে কি বুঝলেন? চড়ুই পাখির দরকার আছে না নাই? কুত্তার দরকার আছে না নাই? বিড়ালের দরকার আছে না নাই? তাহলে ক্ষমতা থাকলে এইগুলিকে মেরে ফেলে দেওয়া যাবে? নিঃশেষ করা যাবে না। এটা দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। খুব মনোযোগ দিয়ে, এই যে রব আমাদেরকে সারা পৃথিবীর এত সৌন্দর্য আল্লাহ দিল, এই সব কিছু আল্লাহর দেওয়া। আপনার বাথরুম করে, বাথরুমের ভিতরে পোকা হয়, এই পোকাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের নিয়ম। বলে হুজুর কারণ কি? এই পোকা যদি না আসতো তাহলে আপনার এই বাথরুম খেয়ে এই বাথরুমের দুর্গন্ধটা নষ্ট করে দিয়ে এই বাথরুমটাকে মাটির সাথে মিসমার করে দেয় পোকা। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এটা আল্লাহর এক সৃষ্টির মহাপরিক্রমা। আপনি কোন সন্ধান করে দেখতে পারেন। আপনি দেখেন এই যে কুত্তা, প্রশ্ন রাখতে পারেন আল্লাহ এত কুকুর কেন দিল? এই কুকুর আপনার পোষা গলা আমি যাইবে ওরা খায়। বিড়াল আপনার বাড়িতে থাকে, দেখবেন ও আপনার বাড়ির ঘরে ইঁদুর খেয়ে নিঃশেষ করে দেয়, তেলা পোকা ঢুকতে দেয় না। আপনি যদি সমস্ত ইঁদুর মেরে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার সারা দেশে এই সমস্ত বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে সারা দেশে দেখবেন এই ইঁদুরের উৎপাতে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। চীনের যিনি জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং যখন চীন গঠিত হয়েছে, তো মাও সেতুং দেখলেন এই চীনের ভিতরে চড়ুই পাখিরা এই ধান খেয়ে নষ্ট করে ফেলে। তো তারা গবেষণা করে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম এই ধান প্রত্যেক বছর এই চড়ুই পাখি খেয়ে ফেলে দেয়। তো মাও সেতুং চিন্তা করলেন যে তাহলে আর এই চড়ুই পাখি রাখা যাবে না, আমরা যদি সমস্ত চড়ুই পাখি মেরে ফেলে দেই তাহলে লক্ষ লক্ষ টন
এই গম এবং ধান বেঁচে যাবে। দেখেন সিদ্ধান্ত কি। তো তারই সুবাদে মাও সেতুং একটা সিদ্ধান্ত নিল যে একই দিনে সারা চীনের সমস্ত চীনের মানুষদেরকে উদ্বুদ্ধ করলো যে আমরা একই দিনে সবাই মিলে একসাথে চড়ুই পাখি মারবো, আর চড়ুই পাখি মেরে ফেলে দিয়ে সারা চীনের চড়ুই পাখি নিঃশেষ করে দিবে। অ্যাটেনশন, মনোযোগ দিয়ে। আপনি ইচ্ছা করলেই একটা জাতিকে, একটা গোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন না। এটা আল্লাহর সৃষ্টির আইনের বহির্ভূত। বুঝাইতেছি। মাও সেতুং এই একদিনের ঘোষণাতে সারা চীনের কোটি 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 চড়ুই পাখি হত্যা করল। মহা উৎসবে, উৎসব দিয়ে তারা চড়ুই পাখি মেরে ফেলে। একদিনে কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলে। আচ্ছা, চড়ুই পাখি শেষ। পরের বছরে বিপত্তি ঘটল। চড়ুই পাখি শেষ। পরের বছরে ধান লাগানো হলো, কিন্তু বিপত্তি হলো, ধান তো হলোই না, ধানে পোকা লাগলো। পোকা লেগে কোটি কোটি টন মন ধান একবারে নষ্ট হয়ে গেল। ধান নাই। এইভাবে পরের বছর আবার ধান লাগাইলো, আবার কোটি 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 হেক্টর জমির ধান পোকা লেগে লেগে একেবারে শেষ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বুঝাইতেছি, আরো আরো জোরে জোরে জোরে। এটা আল্লাহর সৌন্দর্য যে চড়ুই পাখি থাকবে, তেলা পোকা থাকবে, ইঁদুর থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, শিয়াল থাকবে, কুত্তা থাকবে, বিলাই থাকবে, বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, পাখি থাকবে। আপনার শক্তি আছে বিদা আপনি জঙ্গলে সব বাঘ মেরে ফেলবেন, এটা আল্লাহর আইনের বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত পাখি মেরে ফেলবেন, এটা আল্লাহর বহির্ভূত। আপনার শক্তি আছে বিদা সমস্ত কুত্তা মেরে ফেলবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য। আপনার শক্তি আছে বিদা আপনি হিন্দু নিঃশেষ করবেন, এটা আল্লাহর আইন বহির্ভূত। শক্তি আছে বিদা ভারত যদি মনে করে আমি মুসলমান নিঃশেষ করে দেব, এটা আল্লাহর আইন বহির্ভূত। চেঙ্গিস খান চেয়েছিল 2 কোটি মুসলমান হত্যা করে পৃথিবী থেকে মুসলিম সাম্রাজ্য নিশ্চিহ্ন করতে। না, আজকে চেঙ্গিস নাই, কিন্তু মুসলমান এখনো আছে। হালাকু চেয়েছিল ইরাকের বাগদাদে 16 লক্ষ মুসলমান তিনি 3 দিনে জবাই দিয়েছিল। ইরাকের দজলা নদী শুধু রক্তে আর রক্তে 1 মাস পর্যন্ত এই টাইগ্রিস নদী রক্তে রঞ্জিত ছিল। সে ভেবেছিল মুসলমান হত্যা করলে বুঝি ইরাক থেকে, বাগদাদ থেকে মুসলিম নিশ্চিহ্ন হবে। আজকে কিন্তু হালাকু নাই, কিন্তু ইরাকের বাগদাদে এখনো আজান আছে, এখনো মসজিদ আছে, এখনো মুসলমান বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠে? ক্ষমতা থাকলেই ক্ষমতা দেখাইতে হয় না, ক্ষমতা থাকলেই অন্য কারো প্রতি ঝাঁপিয়ে পড়তে হয় না, এটা আল্লাহর আইন বহির্ভূত। আগে যারা ভুল করছিল তারা সেই ভুলের খেসারত দিচ্ছে, এটা আল্লাহর আইন বহির্ভূত। তো মাও সেতুং চীন সমস্ত চড়ুই পাখি একবারে নিঃশেষ করে দিল। চড়ুই পাখি আর না। ধান লাগাইলো, ধানে পোকা হলো। প্রথম বছরে ধান শেষ, দুর্ভিক্ষ শুরু হলো। পরের বছর ধান লাগালো, আবার পোকা হলো, ধান নাই, কোটি কোটি মন ধান নাই, আবার দুর্ভিক্ষ বেড়ে গেল। দুর্ভিক্ষে চীনে 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল। যে চীনকে আজকে আপনি বিশ্বের উচ্চ আসনে দেখতেছেন, বিরাট ধনী দেশ দেখেন, সেই চীনে এক সময় 1 কোটি মানুষ শুধু না খেয়ে মরে গিয়েছিল। একটা ভুল সিদ্ধান্তের জন্য, একটা ভুল সিদ্ধান্তের জন্য। পরে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো চড়ুই পাখি হত্যা করা ছিল মাও সেতুংয়ের জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ এই চড়ুই পাখির দলেরা শুধু ধান খাইতো না, ধানের পোকা খেয়ে নিঃশেষ করে দিত। এই পোকা খাওয়ার কারণে ধানে পোকা লাগতো না, ওরা ধানও খাইতো, পোকাও খাইতো, উপকারও করতো। আবার কিছু ধানও ওরা খাইতো, কিছু বেতনও আপনার কাছ থেকে নিত, আবার আপনার উপকারও ওরা করে দিত।
চড়ুই নিঃশেষ করার কারণে শেষ পর্যন্ত দেখা গেল ধান তো আর নাই, পোকা ধরে গেল, পোকার রাজত্ব এসে গেল, সারা ধান ক্ষেতগুলিতে পোকার পোকা, সে পোকা দমাইতে পারলো না। চড়ুইর কারণে তারা ওই পোকা নিঃশেষ করতো, চড়ুই পাখিরা পোকা খেয়ে 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 ধান ক্ষেত পরিষ্কার করে রাখতো। এটা আল্লাহর সৃষ্টির এক পরিক্রমা। এই জন্য রব বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমি রব, তাম সৃষ্টির রব। আমি একটা দিই আরেকটা দিই আরেকটাকে আমি আল্লাহ লালন পালন করি, লালন পালন করি, লালন পালন করি। কুত্তা দিয়ে মানুষে, মানুষ দিয়ে কুত্তারে, বিলাই দিয়ে মানুষে, মানুষ দিয়ে বিলাই রে, গরু দিয়ে মানুষে, মানুষ দিয়ে গরু রে, মহিষ দিয়ে মানুষে, মানুষ দিয়ে মহিষ রে, গাধা দিয়ে মানুষে, মানুষ দিয়ে গাধারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রব। এইরকম সৃষ্টির পরিক্রমা, একটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা, আরেকটা দিয়ে আরেকটা। আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকে এইভাবে সুন্দর করে চক্রাকারে সাজিয়েছি। এটা আমার আল্লাহর সৃষ্টি। তোমরা আমরা আল্লাহর আইন বাহির কইরা, আল্লাহর আইনের বাহির আইসা তোমরা নিজস্ব মতবাদ চালায় দিয়া তোমরা অন্য কোনো গোষ্ঠী, ব্যক্তি, কোনো পশু পাখি তোমরা অন্যায় করবে না, তাদেরকে হত্যা করবে না, কষ্ট দিবে না, ব্যথা দিবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমাদেরকে বুঝতে হবে। কিছু মাথা মোটার দল আছে, আগা মাথা বুঝে না, মনে করছে হয়ে গেছে। এগুলো ঠিক না। আগে যারা ছিল তারা ভাবছিল যে খুব পেয়ে গেছি, পায়ে যাবার যে দরবেশে 60 লক্ষ কোটি টাকা না 60,000 কোটি টাকা নিয়ে গেছে। তাতে কি হয়েছে বলেন তো? এখন জেল কাটতেছে। সে ভাবছিল আমি পেয়ে গেছি, বাবার যে নিতে দিয়ে সব শেষ করছে, নিজে শেষ হয়েছে, আরো মানুষের শেষ করছে। এগুলো অন্যায়, এগুলো জুলুম। এই ভুলের জন্য তাদের খেসারত দিতে হচ্ছে। আবার আমরাও যদি ভুল করি তাহলে আমাদেরকেও খেসারত দিতে হবে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে ক্ষমতা পাওয়ার পরে কি না ব্যবহার করা যাবে, অপব্যবহার করতে হবে। এটা সমন্বয় করতে হবে, মিলেমিশে থাকতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন। সকলে বলে না আমিন। যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়া ও কাঁদে না। শয়তান কিন্তু কাঁদে না, ওর চোখে পানি নাই। ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কাঁদলো। আবার যেই দিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে রহমতের নবী, সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, শয়তান একমাত্র বেজার। এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেছে? নবীর আগমনে খুশিকে তামাম, বেজারকে আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা
শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কাঁদছে সেই দিনে আমরা খুশি আনন্দ উদযাপন করব, এটাই আমাদের ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেঠিক? পৃথিবীতে শয়তান আছে, আবার ইমানদারও আছে। ইহুদি আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, হিন্দু আছে, হাজার হাজার ধর্ম, সারা পৃথিবীতে হাজার হাজার ধর্ম আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করতেন শয়তানকে বন্দী করে নিয়ে আল্লাহ জাহান্নামে ফেলে দিতে পারতেন? কি কথা বলেন, পারতেন না? পারতেন। কিন্তু শয়তান সারা পৃথিবীতে আল্লাহ স্বাধীনতা দিলেন। কে দিছে? না না, জোরে বলেন, শয়তানকে স্বাধীনতা দিছে কি? একসাথে বলেন, কে দিছে? হ্যাঁ, জোরে বলেন, কে দিছে? আল্লাহ শয়তানকে স্বাধীনতা দিয়ে আবার আমরা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতাও ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের স্বাধীনতা দিছে কে? না না, জোরে বলেন, জোরে না, ঘুমাইছে আপনাদের। একসাথে বলেন, আল্লাহু আকবার। শয়তানের স্বাধীনতা দিছে কে? কে দিছে? আমাদের হেদায়েতের জন্য নবী পাঠাইছে কে? কেন আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ শয়তান দেওয়ার দরকারটা কি ছিল? তুমি যদি শয়তান না দিতে তাহলে তো আর এত নবী পাঠানোর দরকার ছিল না। আমরা তাহলে ল্যাংটা হইতাম না, বেডি মানুষের দিকে তাকাইতাম না, ওই কুনজর আসতো না, ওই আমার চুরি চিন্তা ছিল না, ওই দুর্নীতি করতাম না, দরবেশ বাবা 60,000 কোটি টাকা নিত না, ওই আর এক বেটা নিত না, মাইনকে চিবে মাইনকে পড়তো না, হাউন আঙ্কেল বিপদে পড়তো না। কথা বল লাগে, বিরাট আঙ্কেল ও যদি মরে যায় আজকে, তাহলে সারা দেশের মানুষ খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা কর না? কি জিন্দেগি গঠন করছে চিন্তা করেন, কি ফজিলতের জীবন। এখন প্রশ্ন হলো, আল্লাহ শয়তান সৃষ্টি করলেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। যদি শয়তান না থাকতো তাহলে পরীক্ষা হতো না। আজকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি যদি এই জমিনে না আসতেন, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল আপনি পাইতেন না। আসতে বলেন, জোরে বলেন। আবার আমাদের বিরুদ্ধবাদী যারা আছে তারা যদি না আসতো তাহলে আমাদের জজবাও হইতো না। এটা আল্লাহর সৌন্দর্য। এই জন্য জামাত ইসলামরা যদি মনে করে যে না সুন্নি জামাত রাখবো না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। যদি হেফাজত ইসলাম মনে করে যে না এই ফুলতুলি আমরা রাখতাম না, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। আর আমরা যদি মনে করি না হেফাজত দেশেই রাখবো না, তাহলে আমারও ভুল সিদ্ধান্ত। সবাইরই দরকার। কারে দরকার? সবাইরই দরকার। আমরা যদি মনে করি যে এই দেশে একটা হিন্দু থাকতে দেব না, তাহলে ভুল সিদ্ধান্ত। তারও দরকার, উনারে বানাইছে আল্লাহ। যদি সে না থাকতো তাহলে আল্লাহ কি জিনিস আপনি বুঝতেন না। কি কথা কন না কেন? আল্লাহ কি জিনিস, আল্লাহ কত বড় নিয়ামত, আল্লাহ আমাদের জন্য যে কত বড় রব, তাহলে আপনি বুঝতেন না। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতাম না। শয়তান আল্লাহ থেকে জুদা। 4 জায়গায় শয়তান কেঁদেছিল। ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ আল বিদায়ার ভিতরে ইমাম ইবনে কাসির লিখছেন যে শয়তান 4 বার পৃথিবীতে কাঁদছিল, এছাড়া ও কাঁদে না। শয়তান কিন্তু কাঁদে না, ওর চোখে পানি নেই, ও 4 বার দুনিয়াতে কাঁদছে। একবার যখন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া কানা মিনাল কাফিরিন বলে শয়তানকে ঘোষণা দিলেন, তখন শয়তান কাঁদতে লাগলো। শয়তান তখন আর্তনাদ করতে লাগলো, হায় আমার হলো কি, কি সর্বনাশ হলো। আবার শয়তানকে যখন জান্নাত থেকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফেলে দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান তখন কাঁদলো। আবার যেই দিন এই 12 রবিউল আউয়ালে সোমবারে সুবহে সাদিকে রহমতের নবী সৃষ্টির ফাউন্ডেশন হাবিবুল্লাহ সাইয়্যিদুল
কাউনাইন ও সাকালাইন, ইমামুল মুরসালিন, হাউজে কাউসার ওয়ালা, মাকামে মাহমুদ ওয়ালা, আল্লাহর হাবিব যখন তশরিফ আনলেন, জন্মগ্রহণ করলেন, তখন শয়তান এমন ভাবে আর্তনাদ করতে লাগলো, মাতম করতে লাগলো, কাঁদতে লাগলো। আহা, শয়তানের কান্না তখন শুধু কাঁদতে লাগলো। তামাম সৃষ্টি নবীর আগমনে খুশি, একমাত্র বেজার ছিল শয়তান। ইমাম সুহাইলি, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, শয়তান একমাত্র বেজার। এই জন্য নবীর আগমনে মিলাদুন নবীতে আমরা ঈদে মিলাদুন নবী মনে করি। আমরা নবীর আগমনে তামাম মাখলুক খুশি, একমাত্র শয়তান হলো বেজার। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেছে? নবীর আগমনে খুশি কে? তামাম। বেজার কে? আজাজিল। তা আমরা তো আজাজিলের অনুসরণ করতে পারি না। কোরআন বলতেছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। শয়তান যেই দিনে কাঁদছে সেই দিনে আমরা খুশি, আনন্দ উদযাপন করব। এটাই আমাদের ঈদে মিলাদুন নবী। কথা কোন ঠিক না বেঠিক? এত দলিল লাগে নাকি মিলাদুন নবী? ইমানদার একটুতেই দলিল চলে। শয়তান এই দিন বেজার কান্না করেছিল, সেই দিন আমরা খুশি হলাম, আনন্দ পাইলাম, আনন্দ করলাম। নবীর আগমনে আমরা খুশি। এই জন্য কাজী নজরুল কত চমৎকার লেখছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি। রে বন্ধুগণ, কুলাউড়াবাসী, শয়তান রব্বে কারীম থেকে যখন বিতাড়িত হবে, বিতাড়িত হয়ে গেল, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব তুমি তো তোমার দরজা থেকে আমাকে তাড়ায় দিচ্ছ, আমি 9 লক্ষ বছর ধরে তোমার সেজদা দিলাম, তোমার ইবাদত করলাম, এর বিনিময়ে কি আমি কিছুই পাই না গো আল্লাহ? আল্লাহ বললেন, শয়তান রে কি চাস তুই? বলে, রব। তখনও যদি সে মাফ চায় কিন্তু মাফ হয়ে যায়। তখনও বলতেছে, রব আমারে তুমি কিয়ামত 3টে জিনিস দিবা। আল্লাহ বলেন, কি চাও বলো? বলে, কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবা, কিয়ামত অবধি মাহশরের দিন পর্যন্ত তুমি আমার হায়াত দিবা। আল্লাহ বলেন, তা দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত বর্ধিত করে দিলাম। শয়তান বলে, রব তুমি আমাকে আরেকটা জিনিস দিবা। বলে, কি চাস? আল্লাহ তো সবই জানে, কি চাস বল? আল্লাহ সবই জানে, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন একটা দিয়ে আরেকটা লালন পালন করেন।
এটা আল্লাহর একটা পরীক্ষা। এ আমার দিকে তাকান, আদম আলাইহিস সালাম এই ঘটনাটা পরে বলতেছে, আদমের কথা বলে যায়। আদম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ বানাইলেন মাটি দিয়ে, পানি দিয়ে, আগুন দিয়ে, বাতাস দিয়ে। আব আতশ খাক বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, চারটা বস্তু দিয়ে আদমরে বানাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে রাখলেন। আদমের পৃষ্ঠদেশে আল্লাহর কুদরতে হাত দিলেন। হাত দেওয়ার পরে কোটি কোটি রুহু সেই দিন আমরা আল্লাহ আদম নবীর সামনে উপস্থিত হলাম। আদম আলাইহিস সালাম দেখলেন ওই দিন কেউ কানা হবে, কেউ ল্যাংড়া হবে, কেউ বুবা হবে, কেউ পাগল হবে, কেউ ধনী হবে, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ আলেম হবে, কেউ আবেদ হবে, কেউ জাহিদ হবে, কেউ নবী হবে, কেউ অলি হবে, কেউ বাচ্চা হবে, কেউ ভিখারি হবে, কেউ এরকম আল্লাহ হিন্দু হবে, কেউ মুসলমান হবে, কেউ বৌদ্ধ হবে, কেউ খ্রিস্টান হবে, কেউ ইহুদি হবে, কেউ শিখ হবে। এইরকম বিভিন্ন ধর্মে, বিভিন্ন মতে, বিভিন্ন দলে, বিভিন্ন কালারের, কালো হবে, দলা হবে, ভেঙ্গে হবে, ল্যাংড়া হবে, উঁচু হবে, নিচু হবে। এইরকম আদম আলাইহিস সালাম দেখার পরে আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, ওরা তো আমার সন্তান, সন্তানের প্রতি বাবার মায়া বেশি। আল্লাহ, আমার কেউ ল্যাংড়া সন্তান হবে, কেউ বুবা সন্তান হবে, কেউ অন্ধ হবে, কেউ ভিখারি হবে, কেউ রাজা হবে, আল্লাহ কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, আল্লাহ কেউ লুচ্চা হবে, কেউ বদমাশ হবে, কেউ আবেদ হবে, কেউ অলি হবে, কে নবী হবে, কে পরহেজগার হবে, কে আলেম হবে, কে জাহেদ হবে। আল্লাহ এইগুলির দরকার নাই, আল্লাহ সবাইরে সমান বানাইয়া দাও। আল্লাহ তুমি সবাইরে সমান বানিয়ে দাও। আল্লাহ ডাক ডাক আদম, না তা হবে না, তা হবে না। বলে রব কেন? আল্লাহ ডাক ডাক আদম রে, আমি বৈষম্য করে দুনিয়াতে বানাইলাম মানব জাতি, বৈষম্য করে পাঠাইলাম মানব জাতিরে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। আপনি যদি গরিব হন তাহলে আপনি আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি সুন্দর হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি অন্ধ হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি বোবা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ধনী হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ক্ষমতাওয়ালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। আপনার আলেম যদি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি পীর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি ওলি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি যদি কালা হন আল্লাহর পরীক্ষার মধ্যে আছেন। আপনি ভিখারি হন আল্লাহর পরীক্ষার মধ্যে আপনি আছেন। জিন্দেগি পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা জিন্দেগি। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমাদের জীবনে পরীক্ষা, এই জন্য চিন্তা করা যাবে না। আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে। যে যেই হালতে থাকে সেই হালতে আলহামদুলিল্লাহ, জোরে বলেন না, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালতে রাখে সেই হালতে আলহামদুলিল্লাহ। কুলাউড়াবাসী আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। শয়তান ডাক দেখায়, রব তুমি তো আমার দুনিয়ার মধ্যে পাঠাইতেছো, একটা জিনিস দিলে কিয়ামত পর্যন্ত হায়াত, 2 নম্বর আরেকটা জিনিস তুমি আমারে দিবা গো আল্লাহ। বলে কি চাস শয়তান? বলে রব্বুল আলামিন তামাম পৃথিবী ঘুরে আসবো, 1 সেকেন্ডের মধ্যে এই শক্তি তুমি আমারে দেবা। আমার দিকে তাকান, শয়তান আমেরিকা যাইতে ভিসা লাগে, রাশিয়া যাইতে ভিসা লাগে, 1 মুহূর্তের ভিতরে তামাম পৃথিবী তসরুফ করে আসে। এত পাওয়ার আল্লাহ ওরে দিয়েছে, 1 সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী তসরুফ করে ঘুরে চলে আসে। তামাম পৃথিবী ঘুরে চলে আসে শয়তান।
আমার আল্লাহ বললেন শয়তান রে আর কি চাস? শয়তান ডাক দিয়ে বলো রব্বুল আলামিন আমার আর একটা জিনিস দিবা। বলে কি? 3 নাম্বার হলো আল্লাহ তোমার বান্দার শরীরে রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে, মানবের শিরা রক্ত চিনেন আপনারা, রক্ত যে রগের ভিতর দিয়ে রক্ত পাঞ্চ হয়, রক্ত আসা যাওয়া করে, এই রগের ভিতর দিয়ে যে রক্ত পাঞ্চ হয় আল্লাহ ওই রগের ভিতর শিরার ভিতর দিয়ে ঢুকে প্রবেশ করে আমি বান্দার কালবের মধ্যে বসে ধোঁকা দিব, কালবের মধ্যে বসে ধোঁকা দিব আমি শয়তান, এই শক্তি তুমি আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাও দিলাম, কি করবি? শয়তান ডাক দেখা, আল্লাহ তোর ইজ্জত জালালের কসম করে বলতেছি একটা বান্দাও তোকে জান্নাতে ঢুকতে আমি দেব না। সাপ কয়টারে ধোঁকা দিয়ে 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 জাহান্নামী বানায় ফেলবো। আল্লাহ ধমক দিয়ে বলেন এ আজাজিল তুইও শুনে রাখ, তুই দুষ্টুমি করে ধোঁকা দিয়ে আমার বান্দারে ধোঁকা দিয়ে জাহান্নামী বানাবি। আজাজিল আমার বান্দারে গুনাহ করাবি, আমার বান্দা গুনাহ করার পরে যখন আমি মালিকের দরবারে ক্ষমা চাবে, আজাজিল আমি আমার বান্দার জীবনের গুনাহ, বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, তুই গুনাহ করাবি ধোঁকা দেওয়াইয়া, আর আমার বান্দা ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলি ক্ষমা করতে দেরি করব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি বলেন? দোয়ার দরকার আছে না নাই? আস্তে বলেন, জোরে বলেন। দোয়া লাগবে কি লাগবে না? বাড়িতে কোরআন খতম দিবেন, মিলাদ পড়াবেন, দোয়া করাবেন। কেউ যদি বেদাতের ফতোয়া দেয়, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলা। কথা বলেন ঠিক না বেঠি? শাহজালালের জমিনে দোয়া চলবে, মিলাদ চলবে, খতম চলবে, জিকির চলবে, মাহফিল চলবে, ঈদে মিলাদুন নবী চলবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান, এই শয়তান আল্লাহ আমাদের জন্য পাঠাইলেন পরীক্ষা করার জন্য। আল্লাহ শয়তান পাঠিয়ে দিয়ে বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না। এরপরে আল্লাহ আরো বলল ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান সৃষ্টি করলেন আমার আল্লাহ, এটাও আল্লাহর পরীক্ষা। এজন্য বাংলাদেশের সব দল থাকবে। কি কথা বলেন ঠিক কিনা? সবই থাকবে, সবাই দরকার, এটা আল্লাহর সৌন্দর্য। যদি মনে করেন আপনি আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা যদি না থাকতো তাহলে আল্লাহর নবীর শানকে ছোট করে যে মুসলমান দেখে এইটা আপনি বুঝতে পারতেন না। এক কথা কন না? এরা কি কয় জানেন? এরা কয় আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামী। যদি ওরা না থাকতো তাহলে আপনি জানতেনই না যে মুসলমানদের ভিতরে একদল তারা আল্লাহর নবীর আব্বা আম্মারে জাহান্নামী মনে করে। আরে আপনি একটু চিন্তা করেন তো, যেই রেহেমের ভিতরে আমার নবী থাকছে, যেই রেহেমে নবী থাকছে, যার দুগ্ধ পান করেছে, সেই মহিষী নারী কি করে জাহান্নামী হয়? আপনি একটু চিন্তা করেন। আল্লাহর কোরআন বলল তাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব
আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। হাবিব, আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। আল্লাহর নবীর আব্বা আম্মা দুইজন ছিলেন সেজদাকারী বান্দা। তারা জীবনে কোনোদিন কোনো প্রতিমার সামনে, কোনো মূর্তির সামনে, কোনো পাথরের সামনে, কোনো গাছের সামনে, সূর্যের সামনে, পাহাড়ের সামনে কোনোদিন মাথা নত করেন নাই, সেজদা তারা করেন নাই। তারা একবারে নিষ্কলঙ্ক ছিলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবীর সামনে তিনি নবীজির প্রশংসা গাথা গাইতে যায় বলেছিলেন, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র চুল থেকে রেহেম থেকে চুল করে পবিত্রতার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আনছেন। আল্লাহর নবী বলতেন, আমার মা তাহেরা তৈয়্যিবা পবিত্রা সতী সাধবী নারী ছিলেন আমার মা। জাহিলিয়াতের নাপাকি, শারাবি, খারাবি, হারামি কোন সুয়া, কোন বাতাস হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীরে লাগে নাই। একটা কথা মনে রাখবেন, তার পেটের ভিতরে আমার নবী ছিলেন। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, কোন ফাহিশি, শিরকি হযরত সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার শরীর স্পর্শ করে নাই। হযরত আব্দুল্লাহ ছিলেন তার স্বামী, আল্লাহর নবীর বাবা, যার মাধ্যমে নূরে মুহাম্মদী আসছে। কোন শারাবি, খারাবি, হারামি, নাপাকি, আল্লাহু আকবার, কোন শিরকি হযরত আব্দুল্লাহর শরীরে বাতাস পর্যন্ত লাগে নাই। ওরা কিভাবে বলতেছে, বলে দিচ্ছে ঠাস 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 করে বলে দিচ্ছে। বলার সময় একটু শরীরও কাঁপে না, মুখও কাঁপে। আবার তাদের কথাও কিন্তু অনেক মানুষ মেনেও নিচ্ছে। কি কথা কর না কেন? অনেক লোক কি করতেছে, মেনে নিচ্ছে। তার মানে বোঝা গেল, ওরা যদি না থাকতো তাহলে আপনি বুঝতেনই না যে এইরকম আকীদা বিশ্বাসের মানুষ দুনিয়াতে আছে। তা আমাদের ভিতর এগুলো আল্লাহর পরীক্ষা, এগুলো থাকবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে এখন আমি আল্লাহর নবীর জীবনের ছোট্ট একটু পাঠ, জীবনের একটা অংশ আপনাদের সামনে উঠাইয়া বিদায়ের দিকে চলে যাব। না কষ্ট হচ্ছে আপনাদের? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। সূর্য চলে কার আইনে? আসমান চলে কার আইনে? চাঁদ চলে কার আইনে? জমিন চলে কার আইনে? নদীর পানি চলে কার আইনে? সমুদ্রের জোয়ার ভাটা কার আইনে? আমরা চলবো কার আইনে? তাহলে ঈদে মিলাদুন নবীর মাহফিল কার আইনে? জোরে বলেন কার? না না, আরো জোরে বলেন কার? আল্লাহর 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 আল্লাহর। কে বেদাতি? বেদাতি বললো ছাতা দেখার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? মনোযোগ দেন। আল্লাহর নবী দুনিয়াতে তাশরীফ আনলেন। সাইয়্যেদা আমেনা রাদিয়াল্লাহু আনহার বাড়ি হালিমা আসছে। উনি যখন ধাত্রীমা হয়ে মক্কায় আসলেন, সারা মানুষ মক্কা থেকে সন্তান নিয়ে তারা চলে গেল সুদূর তায়েফে। সবাই 3 দিন আগে চলে গেল, আর হালিমা 3 দিন পরে আসছে। উনার উট ছিল দুর্বল, উনার গাধা ছিল দুর্বল, উনি নিজেও ছিলেন দুর্বল। সাইয়্যেদা আমেনা তিনি বলতেছেন, হযরত সাইয়্যেদা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমি মক্কায় গেলাম। মক্কায় যাওয়ার পরে আমি মক্কাবাসীদের কাছে খোঁজ নিলাম মক্কায় কি কারো বাড়ি কোনো সন্তান আছে কিনা। সবাই বলল না, মক্কার ঘরে মক্কার বাড়ি কারো বাড়ি সন্তান নাই। সাইয়্যেদা আমেনা হালিমাতুস সাদিয়া তিনি তিনার স্বামীকে বললেন, স্বামী রে, মক্কায় কারো বাড়ি কোনো সন্তান নাই।
চলো আমরা ফিরে চলে যাই। কিন্তু একজনের বাড়ি মাত্র একটা বাচ্চা আছে, তার নাম আমেনা, স্বামীর নাম আব্দুল্লাহ, মারা গেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যবসা করার জন্য বর্তমান যেটা গাজা, বর্তমানে কি গাজা, এই গাজার আগে নাম ছিল আসকালান। বর্তমানে যে গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এখানে সমুদ্রের কিনারবর্তী এলাকা, এখানে বিরাট বড় পর্যটন কেন্দ্র এবং সামুদ্রিক এইখান ব্যবসায়িক কেন্দ্র ছিল। এটাকে তৎকালীন জমানায় শাম বলা হতো। সুদূর মদিনা হয়ে হযরত আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য ওইখানে গিয়েছিলেন। ওখান থেকে মাল কিনে ব্যবসা করে উনি রওনা হয়ে ফিরে আসার সময় মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। মদিনা আসার পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন। তখন হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীজির মা তখন অন্তঃসত্ত্বা, আমার রাসূল তার মায়ের রেহেমের ভিতরে তশরিফ এনেছে। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। মক্কায় খবর আসলো আব্দুল্লাহর দুনিয়াতে নাই, সে মারা গেছে। নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব তিনার সন্তান হারেসকে মদিনায় পাঠায় বললেন, বেটা দেখে আসো আমার আব্দুল্লাহ কি বেঁচে আছে না মরে গেছে। হারেস মক্কায় মদিনায় এসে দেখলেন না, আব্দুল্লাহ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে। আমি যতটুকুন জানছি, আমার দিকে তাকান, আমি যতটুকুন জানলাম, মদিনায় যাওয়ার পরে মদিনাতে সংস্কার কাজ চলতেছিল। হযরতে আব্দুল্লাহর লাশ পাওয়া গিয়েছিল মদিনায়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হায় হায় হায়, সেই লাশ উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, কিন্তু কোন জায়গা করা হয়েছে কোনো চিহ্ন দেয় নাই। বর্তমান যে মসজিদে নববী, এই মসজিদে নববীর বিরাট বড় এরিয়ার ভিতরে লাশ পড়েছিল। ওই লাশ পাওয়ার পরে উঠাইয়া জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে। সেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর লাশ। 1000 বছর পরও তার লাশ অক্ষত নষ্ট হয় নাই, কারণ তারই মাধ্যমে রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসছে। এ লাশ পচতে পারে না, গলতে পারে না, নষ্ট হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ মারা গেছে। হালিমা বলতেছে, স্বামী পয়সা দেওয়ার মতো কেউ নাই, চলেন আমরা ফিরে চলে যাই। হালিমার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমারে শূন্য শূন্য ফিরে চলে যাব রে হালিমা, একটু কথা শোনো রে হালিমা। বলে কি কথা স্বামী বলেন। একটা বারের জন্য ওই সন্তানটা একটা নজর দেখে আসি, নেই বা না নেই, একটা বার দেখে আসি। হযরত হালিমাতুস সাদিয়া বলতেছে, স্বামীর কথা অনুযায়ী একটা নজর দেখার জন্য আমি গেলাম। দোলনার ভিতরে নবীকে শুয়ে রাখা হয়েছে। আমি যাই দেখি শরীরের ভিতরে সবুজ রেশমের একটা কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল এবং পিঠের নিচে সাদা রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা ছিল। এত সুঘ্রাণ, আল্লাহু আকবার। হালিমা বলতেছে, এত সুঘ্রাণ আসতেছিল, এই সুঘ্রাণ আমি দুনিয়ার কোন বস্তুর মধ্যে কোনদিন আমি পাই নাই। এত সুঘ্রাণ, নবীর সেই সুঘ্রাণ এখনো আছে। বলবেন ফরিদি হুজুর কোন জায়গা? 2টা জায়গা ঠিকানা দিব। 1 নম্বর চলে যাবেন বাইতুল আকসা। বাইতুল আকসাতে যাওয়ার পরে যেই পাথর মোবারকে আল্লাহর নবী কদম মোবারক রেখে বোরাকে সওয়ার হয়েছিল, সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। কিন্তু আশ্চর্য, আমার নবীর কদম মোবারকের ছোঁয়া লাগার কারণে পাথরটা নরম হয়ে যায়।
পাথরের ভিতরে নবীজির কদম মোবারকের চিহ্ন বসে যায়। সেই চিহ্ন থেকে 1450 বছর পার হয়ে গেল, এখনো সুঘ্রাণ আসতে থাকে, আতর মাখানো লাগে না, সুঘ্রাণ আসতে থাকে আসতে থাকে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে যারা বলে নবী আমাদের মতো, আমরা নবীর মতো, তাদের দাবিতে তারা মিথ্যাবাদী, তারা ভুলের মধ্যে আছে। আমরা সুন্নিরাই হক 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 কথা কোন ঠিক কি না? খুব মনোযোগ দিয়েন। বলে হুজুর আর কোন জায়গা সেই সুঘ্রাণ আছে? সেই সুঘ্রাণটা যদি দ্বিতীয় জায়গা পেতে চান, উহুদের ময়দানে চলে যাবেন। উহুদের মাঠের মধ্যে পাবেন না, উহুদের পাহাড়ে যেতে হবে আপনাকে। বলে পাহাড়ের কোন জায়গা যাবেন? ঠিকানা দিয়ে যাই। পাহাড়ের ওই জায়গা যাবেন যেখানে নবীজির দন্ত মোবারক শহীদ হওয়ার পরে, মাথা মোবারকে লোহার হেলমেটের করা ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীকে সাহাবীরা এবং ফেরেশতারা ধরে নিয়ে উহুদ পাহাড়ের সেই ফাঁকা জায়গায়, একবারে পাহাড়ের কোনায় একটা পাথরের বিরাট বড় মস্ত বড় পাথরের ফাঁকা, ওই ফাঁকা জায়গায় আল্লাহর নবী সারা রাত্র বিশ্রাম করেছিলেন। সারা মদিনায় জানাজানি হয়েছিল নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। ওই জায়গায় নবীজি বিশ্রাম করতেছিলেন। ওই জায়গা যাবেন, দিনের বেলা গেলে হবে না, রাত্রি বেলা যাবেন। রাত্রি বেলা যাওয়ার পরে আমি ফরিদি আপনাদের সিলেটের মাওলানা খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন। এবছর হজে গিয়েছিলাম। মাওলানা গজনবী ভাই ছিলেন আপনাদের সিলেটে, আরো কয়েকজন আলেম বন্ধু, আপনাদের এমপি সাহেব হুজুর, তিনার সঙ্গে একসঙ্গে আমরা হজ করেছি। উনিও ছিলেন এবছর হজে, আমরা গিয়েছিলাম, একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। বন্ধু খুব মনোযোগ দিবেন। হজে গেলাম, ওখান থেকে আমরা কয়েকজন আলেম উহুদের পাহাড়ে চলে গেলাম। উহুদের সেই ফাঁকা জায়গা এশার নামাজের সময় যখন গিয়েছি, মনোযোগ দিবেন, এশার নামাজের সময় যখন গেলাম, আল্লাহু আকবার, বাতাস থেকে শুধু সুঘ্রাণ আসতে লাগলো, শুধু ঘেরান আর ঘেরান। আমাকে জালালাবাদী সাহেব বললেন, মামা আমি বাইতুল আকসার সেই পাথরে যেই ঘ্রাণ পেয়েছিলাম, আজকে উহুদের পাহাড়ের সেই ফাঁকার ভিতর থেকে, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করতেছিলেন, এই ফাঁকা থেকে যেই ঘ্রাণ, বাইতুল আকসার পাথরে একই রকম ঘ্রাণ। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। নবী নাই কিন্তু ঘ্রাণ আছে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মাহফিল সাক্ষী। শুধু আমি না, আমরা 4-5 জন আলেম কয়েক ঘন্টা ওইখানে বসলাম। ঘ্রাণ আসতেছে বাতাসে, ওখানে সিমেন্ট দিয়ে লাগানো আছে, মাঝখানে একটু কেটে ফাঁকা করে রাখা। চিন্তা করলাম ভিতরে তো যাওয়ার সুযোগ নাই, আমরা পাথর বেয়ে উঠে ফাঁকা দিয়ে মাথা ঢুকাইলাম। আল্লাহর কসম, কুলাউড়াবাসী, এমন সুঘ্রাণ পৃথিবীর কোন আতরে আপনি আর পাবেন না। 1450 বছর পরে নবীর ঘ্রাণ এখনো আসে। 1450 বছর পরেও সেখান থেকে ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে, ঘ্রাণ আসে। তার মানে নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই। নবীর সুঘ্রাণ যদি 1450 বছর পরে সেই জান্নাতি ঘ্রাণ এখনো পাওয়া যায়, তার মানে বোঝা গেল নবী আর আমরা এক মানুষ, তা হতে পারে না। কি কথা বলেন ঠিক কিনা? এশার নামাজ পড়লাম, নফল পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, দোয়া করতে লাগলাম, কান্নাকাটি করলাম, মাফ চাইলাম আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ক্ষমা চাইলাম। ওই সময় আমার কাছে যারা দোয়া চাইছিল তাদের জন্য দোয়া করলাম। মদিনাতুল মুনাওয়ারার সবুজ মিনারা ওইখান থেকে দেখা যাইতেছিল। উহুদ পাহাড় রে, নবীজিকে ভালোবাসার জন্য উহুদ আল্লাহর জান্নাতি পাহাড়। নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদ রে ভালোবাসি। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ,
এই উহুদ হলো একটা জান্নাতের পাহাড়। সুঘ্রাণ ওখান থেকে 1450 বছর পরে এখনো আসে। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি রাসূলের কদম মোবারকের, নবীজির দোলনা মোবারকের কাছে গেলাম, এমন সুঘ্রাণ আসতেছে, দুনিয়ার কোনো আতরে এমন সুঘ্রাণ আমি পাইনি। সুঘ্রাণ পাওয়ার পর আমি মোহিত হয়ে গেলাম। নবীজির সুন্দর চেহারা দেখে হালিমা বলতেছিলেন, দুনিয়ার মানুষ যে এত সুন্দর হয়, আমি হালিমা জীবনেও কোনোদিন দেখি নাই এত সুন্দর মানুষ, এত সুন্দর চেহারা তার নুরানি, এত সুন্দর আমার নবী। হালিমা বলতেছে, নবীজির ঘুম ভাঙানোর জন্য বক্ষ থেকে সবুজ, সাদা সবুজ রেশমের কাপড় আমি সরাইয়া আমার হাতের আঙ্গুলি দিয়া বক্ষ মোবারকে আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, মেসেজ করতেছি যাতে ঘুম ভাঙে। এমন সময় দেখি আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আমার দিকে তাকাইয়া নবী ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন। ওই হাসিতে আমি হালিমা পাগল পারা হয়ে গেলাম। আমি লক্ষ্য করলাম তিনার জুলফি মুবারকের মাঝখানে, আমি লিখতেছেন এই ঘটনা, লিখেছেন ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবীর ভিতরে। এই কিতাব আমার ঘরে আছে। বন্ধু, হযরত হালিমা বলতেছে, দুই জুলফি মুবারকের মাঝখানে কপাল, এই কপাল থেকে একটা নূর মুবারক, নূর মুবারক, নূর মুবারক বের হয়ে খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত নূর চলে গেল। আমি দেখতে লাগলাম, আমি দেখলাম কপাল মুবারক থেকে নূর খেলালাস সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেঘের বাণী, খোদা তোমার মেঘের বাণী। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারকে চুমা লাগাইলাম। চুমা লাগাইয়া আমি নবীর কোলের মধ্যে নিলাম। আমি দুর্বল ছিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর সতেজ হয়ে গেল। আমার উট, আমার দিকে তাকান, উট উট দৌড়াইয়া, যে উট নিয়ে হালিমা তায়েব থেকে মক্কা এসেছিল, এই উট দৌড়াইয়া 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 কাবা শরীফের সামনে যাইয়া আল্লাহর ঘরের সামনে সেজদায় পড়ে গেল। নবী পাইয়া উঠে খুশি, নবী পাইয়া পশুরা খুশি, আমরা মানুষ খুশি হতে পারলাম না। আমরা যারা খুশি তারা ভাগ্যবান, আমরা যারা খুশি তারা ভাগ্যবান, ভাগ্যবান। ওরে বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, বলেন কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, গোলামেরে দেখা দিবেন আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে
ঘুমাইছে আপনাদের? কেবল 12:30 বলে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে একটু জবান খুলে লা ইলাহা জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘা বি তুই কি দিয়া পারঘা বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল সাদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রংতা মা শাহিদিন কাটাইলা রংতা মা শাহিদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।